বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটু ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি সবার খুব ভালো লাগবে। এটাকে আমরা ধন্দল বলি, আপনাদেরকে কার এলাকায় যে কি বলে আমি জানি না, তো আমাদের এখানে এটাকে ধন্দল বলে। আজকে সেই ধন্দলের ভাজি দেখাবো, অনেক সুস্বাদু একটা রেসিপি। তো এভাবে করে আমি উপরে পাতলা খোসাটা আমি সরিয়ে ফেলবো। আপনারা চাইলে এটা বটি বা চাকুর সাহায্যে খোসা ছাড়াতে পারেন। তো এভাবে করে খোসা ছাড়িয়ে আমি এটা পাতলা পাতলা করে কেটে নেব। পাতলা করে কাটলে ভাজিটা অনেক সুন্দর হয় এবং এটা ছেলার পর ধুয়ে নিতে হবে। ছেলার পর না ধুলে হয়তো রান্নার সময় অনেক পানি উঠে যাবে। দেখেন এভাবে করে আমি সব ধন্দলগুলো কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে রেগুলার রান্নার তেল দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ফ্রাই করে নিব। এতে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচটাও দিয়ে দেব। এই রেসিপিটাতে বেশি ঝাল ভালো লাগে না, হালকা ঝাল খেতে ভালো লাগে এবং খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। ছোট বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো এখানে কাঁচামরিচটা দিয়ে বেশি ফ্রাই করতে হবে না, হালকা ফ্রাই করে নিলেই হবে। এখন এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা হালকাভাবে ফ্রাই করে নেব। এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো ইউজ করেছি এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতোই দিতে হবে, কারণ এটা পানি উঠেও অনেকটাই কমে যায়। এটা সেভাবে করেই লবণটা দিতে হয়। দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে অ্যাড করে দেব কেটে রাখা ধন্দলগুলো। এখন অনেক পানি উঠে যাবে, ঢেকে দেব। পানিটা উঠে যাবে, হাই হিটে চুলোর আঁচটা রেখে আমি পানিটাকে শুকিয়ে নেব। আই হোপ আজকের রেসিপিটা সবার পছন্দ হবে। আমার রেসিপিটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। এবং যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে। এই পানিটা হাই হিটে চুলার আঁচটা দিয়ে শুকিয়ে নিতে হবে এবং যদি ভাজিটাতে কোনো প্রকার পানি থাকে তাহলে খেতে অতটা টেস্টি হবে না। ভাজিটাতে একটুও পানি রাখা যাবে না। দেখেন সব পানি শুকিয়ে গেছে। এখন ভালোভাবে ফ্রাই করে নেব। তো আজকেই ছিল আমার ধন্দল ভাজির রেসিপি। আশা করছি সবার পছন্দ হবে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।